আমার একটা বিশ্বাস আছে আগামী বছর আজহারী সাহেবও আসবে, আমিও আসবো, আমরা সবাই মিলে এই ময়দান তাফসীর প্রোগ্রামে জয়েন করবো। ঠিক কিনা বল? আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলে পড়া আমিন। আজহারী সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক একটা লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে। এবং আপনি একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে, পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য। তবে এটা মাথায় রাখবেন, কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না। বাদ দিয়ে দেন মানুষের কথা চিন্তা করা। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পিপল হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট আল্লাহ থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। মানুষ কি বলে এটা করে পড়া করার টাইম নেই। আল্লাহ যদি আমার কয় ভালো, পুরো দুনিয়া খারাপ বললে আমার চারা পয়সা কোনো ক্ষতি হবে না। ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি আল্লাহ তোমার ভালো করতে চায় কেউ আটকাইতে পারবে না, যদি আল্লাহ তোমার বিপদে ফেলতে চায় কেউ তার বিপদটা আটকায় রাখতে পারবে না। ঠিক কেন বলো যুবক ভাইয়ারা, গাজীপুরের কাশিমপুরের ভাইয়ারা, আসিফ হুজুরের এমন কোন ওয়াজ কি কখনো আপনার সামনে এসেছে যেই ওয়াজে আসিফ হুজুর আর এক হুজুরকে গালি দিয়েছে? সত্যি বলবেন? আমি শুনি না। আসছে 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 আসছে, আজীবনে আসবে না। চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। কেন আসবে না? কারণ আমি এটা খুব বুঝে গিয়েছি, বদনাম করে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করে। উনি বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছিল। কবুতর যদি পুরো আগুনে দাও দাও করে চলছে একটা জায়গা, তার সামান্য ঠোঁটের 1 ইঞ্চি পানিতে কি আগুন নিভবে? কাশিমপুরের ভাইরা বলে নিভবে। তাও কেন সে পানি দিয়েছে জানেন? তারই জানের ব্যাখ্যা করছিল। কবুতর 1 ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ, আমি জালেমদের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আমিও জানি যে আমার ছোট্ট মতো ছোট্ট মানুষের দ্বারা উম্মতের বিভেদ কখনো আমি দূর করতে পারবো না, এটা আমি জানি, এটা আমি মানি, এটা আমি বুঝি। বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই। আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে ওলামা একরাম যতক্ষণ পর্যন্ত ঐক্যতার ডাক না দিবে, এদেশে ইসলামের রাজ কায়েম হবে না। ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। অতএব অনেক ভাইয়েরা যারা ফেসবুকে মারামারি করেন, দলাদলি করেন, অমুকে আহলে হাদিস, অমুকে মাযহাবী, অমুকে লা মাযহাবী, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামাত, অমুকে চরমোনাই, অমুকে হেফাজত, অমুকে সরসিনা, অমুকে চরমোনাই। মারামারি বাদ দিয়ে দেন। চরমোনাই আমার পরিচয় নয়, আহলে হাদিস আমার পরিচয় নয়, আমার পরিচয় মাযহাবী নয়, আমার পরিচয় কওমি নয়, আমার পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। This is my first identity. This is my first identity. ভুলে গেছি আমরা। প্রথম পরিচয় দেয় যে ভাই আমি আহলে হাদিস করি, প্রথম পরিচয় ভাই আমি হানাফি করি। দলাদলি বাদ দিয়ে দেন। আপনি দলাদলি করবেন বাংলার মাটিতে, আর ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের লক্ষ মুসলমানের বোমে উড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? দলাদলি বাদ দিয়ে দেন। হুজুরদেরকে এটা আমার নসিহত নয়, অনুরোধ। নসিহত করবার যোগ্যতা আমি আসিফের মাঝে হুজুরদের কাছে নাই। হুজুরের কাছে আমার গ্রহণযোগ্যতাও নাই যে আমি নসিহত করবো। তবে আবদার তো করতে পারি, অনুরোধ তো করতে পারি। মিডিয়ার ভাইদেরকে দিয়ে আমি একটা মেসেজ সবার কাছে দিতে চাই, আজ থেকে কোনো হুজুর যদি কাউকে নিয়ে কথা বলে, তার গুণ বলতে হবে আগে, তারপর তার দোষটা বলতে হবে। ঠিক কেনা বলেন? খালি বাজে বাজে কথা বলেন, বাজে বাজে কথা বলেন। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, একজন বলতেছে যে অমুকের বক্তাকে ধরে নিয়ে এসে মুখে পেশাব করে দাও। একজন আলেমের ভাষা কি? How can it possible, man? Doesn't make any sense. কোথায় গেছি আমরা? জাতি কোথায় গিয়েছে? একজন আলেম যখন বলে আর একজন বক্তাকে নিয়ে এসে ওর মুখে পেশাব করবা, মনে রাখবেন আপনি গ্রামের লোক হতে পারেন, ঢাকায় কিন্তু গুলশান আছে, মিরপুর আছে, বনানী আছে, ধানমন্ডি আছে। শুধু আপনি মুসলমান না, গুলশানেও মুসলমান আছে, ধানমন্ডিতেও মুসলমান আছে। আপনি যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালিগালাজ করেন, গুলশানের ফ্ল্যাট থাকে স্মার্ট মানুষটা মনে করেন ইসলাম কি এটাই নাকি? এটাই কি ইসলাম? তার মনটা ভেঙে যায়।
আর এর জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি। আপনার জবানের ভাষা সুন্দর না। আপনাকে কে সাহস দিয়েছে এভাবে গালি দেওয়া? আপনাকে সাহসটা দিল কে ভাই? অধিকার আপনাকে কে দিয়েছে? যদি আপনার কোনো সমস্যা আপনি কল দেন, একে বসে কথা বলেন, মুআমালা করেন, কিন্তু গালি দেওয়ার অধিকার কোন মানুষের আল্লাহ দেয় নেই। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গালিগালাজ, একে অপরের পেছনে লেগে থাকা, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। বলে 1 নাম্বার নসিহত, আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন, তাই না? শুনি নাই, গালিগালাজ করবেন। আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে, আজকে এখানে অনেক ভাই আছে। আই নো দ্যাট ভেরি ওয়েল। এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে গালিগালাজ করে আছে এবং কমেন্টও করেছে, পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে, এবং অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে। মনে রাখবেন, যে গালিগালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয়। সময় আছে, শুধরে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যাও মাসুম, ভালো হয়ে যাও। তবে এমন একটা দিন আসবে তোমার পিঠে গণধোলায় কোনো অভাব হবে না। ঠিক কিনা বল? এসব বাদ দিয়ে দেন। আজকে আজহারী সাহেব দেশে নাই, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকে ইস্যুকে সরকারের কান পর্যন্ত আমরা ভারী করে ফেলেছি। ঠিক কিনা বলেন? ওই হুজুর বলে এই হুজুর অমুকের দল করে, ওই অমুকের দল করে, এই শুরু হয়ে যায় ঝামেলা। হুজুররা দেশে থাকতে পারে না। আর আমাদের দেশে যে হুজুর যুবকদের কাছে যত বেশি জনপ্রিয় হয়ে যায়, সেই হুজুর হুজুরদের কাছে তত বেশি অপ্রিয় হয়ে যায়। বলবে অমুক হুজুর আকীদা খারাপ, হ্যাঁ, ঈমান সমস্যা, কথা বলার সমস্যা, তুমি খুব ভালো, ইউ আর কনফার্ম জান্নাতি ম্যান। হ্যাঁ, নিজেরা মনে করে যে হাম কি হম রে। যে নিজেকে বড় মনে করে তার তো ছোট আর কেউ হতে পারে না। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন।